এই স্বপ্ন, এই স্বপ্নের এই শিকলের শেষ করি ছিলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাসূল আরবি, তোমার আমার আকা, তোমার আমার নেতা, দু জাহানের বাদশাহ রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই নবুয়তের শেষ করি। এখানে আয়েশা নবুয়তের নবীগণের আগমন কি হয়েছে? শেষ হয়েছে। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা ইসলাম কি হয়েছে? পরিপূর্ণতায় লাভ করেছে। ইসলাম পরিপূর্ণতায় লাভ করেছে, একদম শিকলের শেষ প্রান্তে গিয়া পৌঁছছে। আল্লাহ তাআলা অনেক খুশি হইছে, অনেক সন্তুষ্ট হইছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আল-ইয়াউমা আকমালতু লাকুম, যে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাজিল হয়েছে, শেষ আয়াত। যখন নবুয়তের ধারাবাহিকতা শেষ হয়েছে, নবুয়তের ধারাবাহিকতা শেষ হয়েছে, যখন আল্লাহ তাআলা বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আমি তোমাদের এই দ্বীনকে, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে আমি আকমালতু একদম পরিপূর্ণ করে দিয়েছি। যখন পরিপূর্ণ হয়েছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। এই দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত ইসলাম। এই দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত আমার নবী। কথা ঠিক না? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে না আসতেন, তাহলে আজকে আমরা জাহান্নাম থেকে বাঁচতাম না, আমরা জাহান্নামে যাইতাম। আমাদের জিন্দেগি হইতো জীবজন্তু, কুত্তার, কুকুরের, ছাগলের, বিড়ালের, সাপের জিন্দেগি হইতো। কুকুরে মা চিনে? কোনো চিনে না। হালাল হারাম, জায়েজ না জায়েজ কোনো কিছুই। কুত্তা কি খায়? হারাম খায়। শ্রীগালে হারাম খায়। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আয়েশা, নবী আমাদের জন্য সবচাইতে বড় কল্যাণকর। নবী মুহাম্মদুর রাসূল আমাদের জন্য সবচাইতে বড় হেদায়েতের আলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বড় মঙ্গলময়। এই জন্য নবী আমাদেরকে আয়েশা ফানকাদাকুম মিনান নার, যে আল্লাহ তাআলার মাধ্যমে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি করছে? জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে, কঠিন সাজা থেকে, কঠিন শাস্তি থেকে তোমাকে, আমাকে, আপনাকে সকলকে বাঁচাইছে। এই জন্য নবী হলেন এই দুনিয়া রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য নবী হলেন করুণা, মেহেরবানি। আমাদেরকে নবী কোমরে ধরে ধরে আমাদেরকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করছেন। আমাদের কাছে এই ইসলাম পরিপূর্ণ করে দিয়েছেন। এই জন্য এই ইসলামকে, মুসলমানের ঘরে আমরা জন্ম হয়েছি, মুসলমানের ঘরে আমরা জন্ম হয়েছি, আমরা মুসলিম হয়েছি, আমরা ইসলাম পেয়েছি, আমরা কোরআন পেয়েছি, আমরা নবী পেয়েছি। এটা সবচাইতে বড় দামি জিনিস, সবচাইতে বড় কল্যাণের জিনিস, সবচাইতে বড় নিয়ামত, বড় মর্যাদার জিনিস। আমি মুসলমানের ঘরে জন্ম হয়েছি, আমি ইসলাম পেয়েছি, আমাকে দ্বীন আল্লাহ পরিপূর্ণ করেছেন নবীর মাধ্যমে আমার উপরে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম ধর্মকে তোমাদের জন্য আমি মনোনীত ধর্ম করেছি। তোমার জীবনে যা যা কিছু করবা সব ধর্ম অনুযায়ী করবা। তোমার জীবনে যত কাজ আছে সব কাজগুলি কোন অনুযায়ী করবা? ধর্ম অনুযায়ী করবা। জন্ম থেকে না মৃত্যু পর্যন্ত তোমার জীবনের দুনিয়ার যত কাজ আছে, ঘুম থেকে উঠে থেকে দূরে সারাদিন সন্ধ্যা পর্যন্ত যত কাজ তুমি করো, খাওয়া, খানা দানা, ঘুম, ইস্তেঞ্জা, গরু ছাগল হাঁস মুরগি যা কিছু আমি করবো, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, ঠিক আছে নি, ঘরে বাইরে, আমার জীবনে শয়ন স্বপনে নিদ্রা জাগরণে যা যা কিছু আছে সব কিছু আমি ইসলামের আইন মতো, ইসলামের বিধিবিধান মতো আমি করব। কারণ ইসলাম হলো আল্লাহ পাকের কাছে সবচাইতে ধর্ম, একমাত্র ধর্ম, মনোনীত ধর্ম ইসলাম ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম আল্লাহর কাছে মনোনীত ধর্ম। ইসলাম ছাড়া অন্য কিছু ধর্ম, আল্লাহর কাছে অন্য কোনো আমল, অন্য ধর্মের কোনো কাজ আল্লাহর কাছে কিনা, হিন্দুরা কত পূজা করে, ইহুদিরা খ্রিস্টানরা কত কিছু করে, এরা ধর্ম আল্লাহর কাছে কিনা মনসুখ, এগুলি বাদ হয়ে গেছে এদের ধর্ম। আমাদের ধর্ম পৃথিবীতে একমাত্র ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম না, কি ধর্ম? একমাত্র ধর্ম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ইসলাম ধর্ম, কোরআন এবং এই কোরআনকে, ইসলামকে আমাদের উপর
পৌঁছায় দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। এই জন্য ইসলাম হইল আমাদের কাছে সবচাইতে বড় নিয়ামত, ঠিক কিনা? ইসলাম ধর্ম আমাদের কাছে সবচাইতে বড় নিয়ামত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা, উনাকে আমি নেতা মানি, দুনিয়ার আর কাউর কি মানি না, নেতা আমি মানি না। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা পেয়েছি আমাদের সবচাইতে বড় গর্বের, সবচাইতে বড় অহংকারের যে আমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক কিনা? এই জন্য ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে কি করছেন? পরিপূর্ণতায় পৌঁছাইছেন, পরিপূর্ণতায়। এই জন্য আমরা সবচেয়ে বড় খুশি, সবচেয়ে বড় খুশি যে আমি মুসলমানের ঘরে জন্ম হইয়া যে আমি আল্লাহ পাকের জমিনে, আল্লাহ পাকের কুদরতের সামনে, আল্লাহ পাকের কুদরতের পায়ের সামনে আমি সেজদা দিতে পারি। আমার চাইতে বড় সৌভাগ্যবান, আমার চাইতে বড় ধনী, আমার চাইতে বড় কল্যাণকর, আমার চাইতে বড় দামি মানুষ, আমার চাইতে বড় মর্যাদার বস্তু আমার কাছে আর নাই। কারণ আমি মুসলমানের ঘরে জন্ম হইয়া আমি আল্লাহকে কি দেয়? আল্লাহর কুদরতে পাই, আমি সেজদা দিতে পারি। একটা গজল আছে না? ওই কোটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি সারো, তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি